এআর রহমানের চেয়ে বেশি পারিশ্রমিক নেন সেই অনিরুদ্ধ। বলিউড হোক কিংবা দক্ষিণ ইন্ডাস্ট্রি, সঙ্গীত পরিচালক হিসেবে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন মিউজিক মাইস্ট্রো এআর রহমান। কিন্তু এবার সেই চিত্র বদলে গেছে। এখন তার চেয়েও বেশি পারিশ্রমিক নিচ্ছেন ৩৩ বছর বয়সী তরুণ সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। জেলার, পেত্তা, মাস্টার, বিক্রম, ইন্ডিয়া 2, লিও এর মতো আলোচিত তামিল সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে আকাশচুম্বী সাফল্য পেয়েছেন এই তরুণ। অল্প সময়ে হয়ে উঠেছেন ভারতের সবচেয়ে দামি মিউজিক কম্পোজার। ২০২৩ সালে শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার সঙ্গীত করে নিজেকে নিয়ে যান আরো উপরে। সঙ্গে কুড়ান তুমুল জনপ্রিয়তা। সিনেমাটির জন্য তিনি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানিয়েছেন নিউজ 18। অন্যদিকে টাইমস অফ ইন্ডিয়া বলেছে, লিও ও জেলার সিনেমার জন্য তিনি নিয়েছেন ৮ কোটি রুপি, যেখানে এআর রহমান প্রতি সিনেমার জন্য নেন ৭ থেকে ৮ কোটি। তামিল ইন্ডাস্ট্রিতে নতুন ধরনের সাউন্ড এনেছেন অনিরুদ্ধ। এই বিষয়টি তাকে অন্যদের থেকে আলাদা করেছে। টাইগার কা হুকুম। টেকনো মিউজিক নিয়ে প্রতিনিয়ত নিরীক্ষা করে চলছেন অনিরুদ্ধ। আরও একটি বিষয় তাকে অনন্য করেছে, সেটি হচ্ছে তারকা অনুযায়ী আলাদা ধরনের মিউজিক টোন নিয়ে আসে। ফলে তার গানগুলো দর্শক শ্রোতাদের যেমন ভালো লাগে, তেমনি তারকারাও অনিরুদ্ধর সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। সর্বশেষ দেওয়ারা পার্ট 1, জার্সি, ডন বিস্ট, এরপর মুক্তির অপেক্ষায় থাকা রজনীকান্ত অভিনীত কুলি, জেলা 2, থালাপতি, বিজয়ের শেষ সিনেমা জন নায়াগনের সঙ্গীতের সঙ্গেও জড়িয়ে আছে তার নাম। এই ধারাবাহিক সাফল্যের পর ভর করে এখন প্রতি সিনেমায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অনিরুদ্ধ। ভারতের অন্যান্য আলোচিত সঙ্গীত পরিচালক যেমন প্রীতম, বিশাল, শেখর, এম কিরাভানি, যুবন শঙ্কর রাজা প্রত্যেকে ৫ কোটি করে পারিশ্রমিক নেন। তাদের বাইরে ভারতে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়ার রেকর্ডটি ছিল এআর রহমানের। এবার তাকেও ছাড়িয়ে গেলেন সেই অনিরুদ্ধ রবিচন্দর। সাফা মারওয়া, দ্য ড্রামা লাভার।